হ্যালো সবাইকে। না, না, না। হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাচ্ছি দারাজ 499 আনবক্সিং অ্যান্ড প্রোডাক্ট টেস্ট পার্ট 5 এ। অ্যান্ড হচ্ছে আবারও বলছি ভিডিও একটাই। জাস্ট কেটে পার্ট করা হয়েছে যার কারণে ইন্ট্রো আলাদাভাবে নেওয়া লাগছে। খুবই ঝামেলা, খুবই প্যারা। তো এটা ৫ নাম্বার পার্ট। ওকে, সরাসরি বক্স কাটতে যাবো। সবাই এনজয় করো। আর বাই দ্য ওয়ে হ্যালো সবাইকে। তো কেটে ফেললাম আমাদের ৩ নাম্বার বক্স অ্যান্ড মানে ৩ নাম্বার পলি আর কি। তো ফার্স্টে আমরা একটা কি যেন পেলাম, শিওর চার্জার এটা না, এটা তোমার ওয়াচের প্রোটেক্টর মনে হয়। আচ্ছা এটা খুলে দেখি। অ্যান্ড গাইজ বের করে ফেললাম আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রার কেস এবং হোয়াট কয়টা? আরে না ৩টা কেন, 2টা দিয়েছে তো। কি কি অর্ডার দেওয়া ছিল? তোমার একটা অর্ডার দেওয়া ছিল এটা। এটা 3টা আসবে। কি কি 3টা আসবে? 3টা কালার, কালো, সাদা। না না ওটা একটা ওয়ান পিস। না না 3টা। শিওর তুমি 3টা কালার? না হ্যাঁ, আরেকটা দেয় নাই। শিওর? হ্যাঁ শিওর। আমি তো দেখলাম সিঙ্গেল কালার দিয়ে আমরা ব্ল্যাক চুজ করলাম। গাইজ এখানে একটা বিশাল ঝামেলা বেঁধে গেছে আমাদের। ফোনে চেক করা লাগবে, থামো চেক করি। তোমাদের সামনে গাইজ চেক করা হবে, তার আগে তোমরা একটু পরে একটা দেখো গাইজ। নাইস প্রোডাক্ট। হ্যাঁ 2 পিস। হ্যাঁ ইয়েস 2 পিস কেস প্লাস গ্লাস। না 2 পিস দেওয়া আছে, 2 পিস লেখা আছে দেখো 2 পিস। গাইজ দেখো 2 পিস দেওয়া আছে মাত্র। ইয়েস সাদার কালো। তো ঠিক আছে গাইজ, তারা কিন্তু কথা রেখেছে, তারা কিন্তু 2 নাম্বারই করেনি। তবে এর মধ্যে গ্লাস এবং কেস আমাদের একটু খুলে দেখা লাগবে যে অ্যাকচুয়ালি গ্লাস কেস কেমন, মানে গ্লাস কি আলাদা না কেসের সঙ্গে গ্লাস। বাট জিনিসটা কিন্তু ভালো লাগছে, একটা আমাকে দিবা। ওই खत्म बाय बाय टाटा गुड बाय गया। হোয়াট, ওর সামনে কভার দেওয়া ছিল না ভাই? ফাটেনি তো না? সামনে একটা মোটা গ্লাস দেওয়া আছে, গ্লাস প্রোটেক্টর, অ্যান্ড এটা হচ্ছে কেস। তো হোপফুলি এটা ভালোভাবে ঘড়িটা কই দেখি, ঘড়িটা লাগাই দিই, সরাসরি লাগাই। অ্যান্ড এখানে 2টা হচ্ছে ইয়া দিয়েছে ক্লিন করার, ওয়াইপ ড্রাই অ্যান্ড কি জানো যায় ওয়েট। তোমরা তো জানো এগুলো ফোনের ইয়াতে ব্যবহার করা হয়, ফোনের স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে গেলে। অ্যান্ড কেসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত আছে, আমি ভাবছিলাম নরম হবে, এটা কিন্তু হার্ড কেস দেখতে পাচ্ছ, বেশ ভালো কিন্তু। তো তোমার প্রিয় অ্যাপেল ওয়াচ আলট্রার কপি ভার্সনটাকে সুরক্ষিত করতে তোমার ডেফিনেটলি এটা নেওয়া প্রয়োজন। অ্যান্ড এটা দেশের বাজার থেকে নিতে গেলে 1 পিসের দামই হয়তো 200-250 টাকা পড়তো, বাট এখানে 2 পিস কিন্তু 167 টাকায় পাওয়া গেল। অ্যান্ড গ্লাস সমান, গ্লাসটা কিন্তু বেশ মোটা, এই যে দেখতে পাচ্ছ, গ্লাসের নিচ থেকে উঠিয়ে দিয়ে ঘড়ি দিয়ে দিলে ওটা অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো বেশ ভালো বিষয় আর কি। আমরা এখন আমি এটার পণ্ডিত না, মানে ওটা লাগাইতে পারবো না, লাগাই থেকে আকাম হয়ে যাবে, তো এটা রাখলাম, এটা পরে দেখবো আমরা। তো ভালো আছে, 167 টাকায় এটা ওর্থ, থামস আপ। এবারে হচ্ছে আমাদের আরেকটা দেখি কী বের হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে 65 ওয়াটের চার্জার। তো এটা অনেকগুলো পোর্ট আর কি, 12 মানে 12টা পোর্ট না, মানে 12টা পোর্ট না অ্যাকচুয়ালি 12 ওই যে কী যেন একটা কথা আছে না, 12 ভালোবাসি, ওই টাইপের একটা চার্জার এটা আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ গাইজ যে চার্জারে একটা পোর্ট দিয়ে কুল পায় না, এখানে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পোর্ট গাইজ, মানে 12 ভালো বাসা। তো চার্জারটার সাইজটা বেশ বড়, বাট ওজন নয়, একবারে হালকা। অ্যান্ড আমার মনে হয় না যে খুব একটা ভালো হবে, বাট আমি দেখে ভাবছিলাম ভালো হবে। তো আমাদের কাছে মাল্টিপ্লাগও আছে, আমরা এখন সরাসরি টেস্ট করবো যে চার্জারটা কেমন। দিলাম মাল্টিপ্লাগে, হয়ে গেছে ভাই, ঢুকে গেছে মাল্টিপ্লাগে, লাইন দিলাম। এ ভাই লাইট জ্বলেছে দেখো, ভিতরে নীল কালারের লাইট জ্বলেছে, দেখো দেখো দেখো। আমরা আমাদের টাইপ সি কেবল রুম থেকে নিয়ে আসি। তো গাইজ আমরা আমাদের কেবল নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি। আমরা একটা টাইপ এতে দিলাম, আর একটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি, যেটা প্রথম পর্বে তোমরা দেখেছিলাম, আমি নিয়েছিলাম ডিসপ্লেওয়ালা, কত ওয়াটে চার্জ যাচ্ছে এটা দেখায়, পিডি। তো আমি পিডি কেবল এখানে ইনসার্ট করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমি কি ফোন দিব, ফোনটা দিতে তো ভয় লাগছে আমার, পাওয়ার ব্যাঙ্কে দিয়ে টেস্ট করি নাকি, আমার ফোন তো ওখানে আছে, দিলাম। তো গাইজ আমরা ফোনে ইনসার্ট করলাম, ফোনে চার্জ হতে দেখতে পাচ্ছ, কিন্তু এটা কোনো ফাস্ট চার্জিং না। এবং এখানে ডিসপ্লেতে কি দেখাচ্ছে, ডিসপ্লেতে দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ার, হোয়াট 2 ওয়াট, সরি অ্যাম্পিয়ার না, 2 ওয়াটে চার্জ যাচ্ছে। অ্যান্ড এটা কিন্তু ফাস্ট চার্জ না, দেখো ফাস্ট চার্জ দেখাচ্ছে না। আচ্ছা আমি একটা ইউএসবি খুলে দিই, লাইনটা ডিসকানেক্ট করে দিলাম, আর একটা দিলাম। এবার কি কুইক ফাস্ট চার্জ আসছে বা কুইক চার্জ?
নো কুইক চার্জ, নো। এটা কিন্তু আমাদের সাথে ভাই স্ক্যাম হয়ে গেল। 65 ওয়াট দেওয়ার কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি 10 ওয়াটের চার্জার মনে হচ্ছে। দেখো টাইপ সি পিডি চার্জারও এটা কিন্তু কুইক চার্জ শো করছে না। আমি আরেকবার দিয়ে দেখাই তোমাদের। শো করেছে কুইক চার্জ? না, শো করেনি। এটা টার্বো চার্জ হওয়ার কথা যেহেতু 65 ওয়াট, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি 65 ওয়াট না। আচ্ছা, আমি ইউএসবি এ দিয়ে একটু টেস্ট করে দেখি কী অবস্থা। ইউএসবি এ দিলাম, ইউএসবি এতেও একই অবস্থা, কোনো ফাস্ট চার্জিং সাপোর্টেড নাই। দেখো কোনো ফাস্ট চার্জিং সাপোর্টেড নাই, নাই না গাইস, ফাস্ট চার্জিং সাপোর্টেড নাই। এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করলো না। তবে এই চার্জারটা নিয়েছি, খারাপ হয়নি, কারণ আমার একসাথে অনেকগুলা ছোটোখাটো অ্যাক্সেসরিজ চার্জ দেওয়া লাগে, সেগুলো হয়তো আমি চার্জ দিব। তবে এটা প্রপার টেস্টের পরে আমি চার্জ দিব। তবে আপাতত আমি এটা বললাম খুব একটা ভালো না, মানে হালকা। আর যেহেতু ফাস্ট চার্জিং দিতে পারলো না, এটা পুরা স্ক্যাম। এটা 65 ওয়াট না, পুরোটা স্ক্যাম ভাই। তো ভাই চার্জারটা 167 টাকায় ঠিক হয়নি, ঠকে গেছে, এটা লস হয়ে গেছে। আচ্ছা, রেখে দিলাম। এখন আমরা আমাদের 3 নাম্বার প্রোডাক্টটা বের করবো। দেখি 3 নাম্বারে কী আছে। 3 নাম্বারে আমাদের আবারও একটা ট্রিমার, ভিনটেজ T9। হ্যাঁ, ভিনটেজ T9 প্রফেশনাল ট্রিমার, মানে প্রফেশনাল, ট্রিমার প্রফেশনাল। ওকে, তো দেখি এটা দেখি। অ্যান্ড এইটা খুব সুন্দর, এটার কালারটা কিন্তু খুব জোস, না গোল্ডেন না সিলভার। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো লাগলো। অ্যান্ড এটা কিন্তু আলাদা একটু মেটাল মনে হচ্ছে এটা। গাইজ, এটা কিন্তু দেখো, এটা দেখতে পাচ্ছ, ওটার থেকে কিন্তু অনেকটা প্রিমিয়াম। অ্যান্ড এটা কিন্তু একটু মেটাল মনে হচ্ছে, বাট এটা মেটাল না, এটা মেটাল ফিনিশড। বাট এটা গ্লসি ভাবটার কারণে না, মানে যে টেক্সচারটা দিয়েছে ওপরে মেটাল মনে হয়। দেখো এটা কোথায় আর এটা কোথায়। অ্যান্ড এটা কিন্তু বেশ ভালো লাগলো। ও স্পিড সেই, দেখো দুইটা মিলে দিয়েছে। ও খালি কাটাকাটি হবে, চলো কাটি। খুবই সাউন্ড না, সমস্যা নাই, এটা এই সাউন্ড ধরা যাবে না 167 টাকা। বাট এটার কিন্তু বিল কোয়ালিটিটা একটু ভালো লাগলো। অ্যান্ড তোমার হচ্ছে ইয়াটা মানে উপরে পলিশড, দেখো তোমার জুম করে দেখায়। আর সেম বক্স কন্টেন্ট, এখানে হচ্ছে 8টা ক্লিপার থাকছে বিভিন্ন মাপের, একটা ব্রাশ থাকছে। তবে এটার ব্রাশটা কিন্তু ভিন্ন, মানে আমার ওই ব্রাশটার মতো, আমার ট্রিমারটার মতো। আর মাইক্রো এসবি কই, এই ভিতরে মাইক্রো এসবি। আর একটা ইউজার ম্যানুয়াল, যেটা মনে করো যে আমরা দেখি না আসলে, আমরা এরকম করে ঘাম মোছার কাজে ব্যবহার করতে পারি। এটা আমাদের এরকম কাজে লাগবে, বুঝলাম, ঘামটা মোছার কাজে। তো আমাদের সবগুলা বক্স আনবক্সিং হয়ে গেলো। আমার টেবিল সম্পূর্ণ লোড হয়ে গেছে প্রোডাক্টে। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইজ, আমরা তিনটা আনবক্সিং করে ফেলেছি আজকের ভিডিওতে। খুব জোস জিনিস পেয়েছি। তবে আমাদের হচ্ছে চার্জারটাতে আমরা ঠকে গিয়েছি, ব্লুটুথ হেডফোনগুলোতে আমরা ঠকে গিয়েছি। তবে আমার ওয়্যারলেস চার্জারটা খুব ভালো লেগেছে, ওয়্যারলেস চার্জারে জিতে গেছি। এগুলোতে হ্যান ত্যান এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, অনেক কিছু আছে। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন লেগেছে। অ্যান্ড ভিডিওগুলোকে আমি এত বড় করে দিব নাকি ছোটো, আমি জানি না কীভাবে দিব। যেভাবেই দিই না কেন তোমরা এনজয় করো, জাস্ট ফান পারপাসে বানাও না, ফান পারপাস হিসেবে নাও, ফান হিসেবে নাও। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা শেষ করে দিই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকো। ঠিক আছে, প্যাক আপ নাকি? ওই কি মারলিবি না, কি মারলি নাই, কি মারলি তো হলে এখানে আসতে হবে। আমি হলো এখান থেকে মাথার উপর দিয়ে মেরে দেবো, যাবি না যাওয়ার সময়, যখন বের হবি তখন কিন্তু মাথা থেকে দিয়ে দেবো একবারে। তো পুরো চুলি করবো না, এটা টেস্ট করে দেখাবো ভাই, তুই তাহলে ভিডিও চলার সময়। ওকে, সো প্যাক আপ, যে যা জিনিস গুছিয়ে লাও। তোর কি আছে লেলে, তোর ট্রিমার আর শুধু ব্লুটুথটা না, যা ওটা না ওটা পুরো হাত দিস না, ওটা মুঝাই দিয়ে, ওটা দিয়েও লাভ নাই। এবার আগে আসতে তো আমি এটা নিয়ে নিতাম। তুমি আমার কাউটা লাও, এটা দিয়ে দাও। ভিডিও কি চলছে না, অফ করেছো? আমি ভিডিও অফ করো আগে, ভিডিও অফ করো না, ভিডিও অফ করো।